প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কিছুক্ষণ আগে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন এবং এই জুলাই ঘোষণাপত্রে কিন্তু দেশের রাজনৈতিক সংস্কার এবং প্রশাসনিক সংস্কারের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীর হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু সেই যে ঘোষণাপত্রটি সেটি কিন্তু রাজধানীর যে মানিক মিয়া এভিনিউয়ে যে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে কিন্তু এই ঐতিহাসিক এই ঘোষণাপত্রটি তিনি কিন্তু পাঠ করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এ সময় বলেছেন যে 2024 সালের 5ই আগস্ট অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে এবং 28 দফার ঘোষণাপত্রের 24 নম্বর দফায় কিন্তু বলা হয়েছে বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসাবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেওয়ার যে অভিপ্রায় সেটি কিন্তু ব্যক্ত করেছে এবং একই সঙ্গে ঘোষণাপত্রে কিন্তু আরও বলা হয়েছে যে বাংলাদেশের জনগণ এবং এই অভিপ্রায় যে ব্যক্ত করছে যে ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে এমনটি কিন্তু বলা হয়েছে এবং একই সঙ্গে 28 দফা কিন্তু ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে এবং এই 28 দফার মধ্যে কিন্তু রয়েছে যে যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ 23 বছর পাকিস্তানের স্বৈরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করে এবং জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এবং বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ড স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছে এবং 1972 সালের যে সংবিধানের প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা এবং অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনক আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ হয়েছিল এবং যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে এবং একই সঙ্গে যার প্রতিক্রিয়ায় 1975 সালের 7ই নভেম্বর দেশে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশ ও বিচার বিভাগ স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয় এবং 1990 সালের গণঅভ্যুত্থান সংগঠিত হয় এবং 1991 সনে পুনরায় সংশোধনের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রত্যাবর্তন করা হয় এবং দেশি বিদেশি চক্রান্ত সরকারের পরিবর্তনের গণতান্ত্রিক যে প্রক্রিয়া ব্যাহত হয় 1/11-এর ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য ও ফাঁসিবাদের পথ সুগম করা হয় এবং দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী অগণতান্ত্রিক এবং গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সংবিধানের অবৈধ ও অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় এবং যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। এছাড়াও কিন্তু 2014, 18, 24-এর জাতীয় সংসদ এদেশের মানুষকে যে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করা হয়েছে সেটিও কিন্তু তুলে ধরা হয় এবং একই সঙ্গে আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকরিতে একচেটিয়া দলীয় নিয়োগ ও কোটাভিত্তিক বৈষম্যের কারণে যে ছাত্র, চাকরি প্রত্যাশী ও নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয় এবং রাজনৈতিক দল ও সংগঠনের উপর যে চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরোষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে ফ্যাসিবাদ বিরোধী লড়াই চালিয়ে যায় এবং এই লড়াই চলা অবস্থায় কিন্তু যে কোটা ব্যবস্থার বিলোপ ও দুর্নীতি প্রতিরোধ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন, পীড়ন, বর্বর অত্যাচার ও মানবতা বিরোধী হত্যাকাণ্ড চালানো হয় এবং যার ফলে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতার গণবিক্ষোভ, গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং একই সঙ্গে
ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমিক সংগঠন সহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদী বাহিনী রাজপথে নারী, শিশু সহ প্রায় 1000 মানুষকে নির্বিচারে হত্যা করে এবং অগণিত মানুষ পঙ্গুত্ব, অন্ধত্ব বরণ করে এবং আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে এবং অবৈধ শেখ হাসিনা সরকারের পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে এবং পরবর্তী সময়ে 5 আগস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল আপামর জনগণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা 5 আগস্ট 2024 তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয় এবং একই সঙ্গে রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত বৈধ আন্তর্জাতিক স্বীকৃতি এবং অবৈধ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের 106 অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট 2024 তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং বাংলাদেশের সর্বোচ্চ জনগণ ফ্যাসিবাদী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ, বৈষম্য, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় এবং ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তির বোধ এবং পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন এবং অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায় বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করেছে এবং 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং সকল ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠন অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেছে এবং একই সঙ্গে গণঅভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসাবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং একই সঙ্গে বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদের প্রতিশ্রুতি প্রয়োজনীয় ও সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করেছে যে একটি পরিবেশ ও জলবায়ু সঞ্চয় অন্তর্ভুক্তমূলক ও টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024 যে উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকার সংস্কারকৃত সংবিধানের তফসিল এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে এবং 5 আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই ঘোষণাপত্র প্রদান করা হয়েছে। এমনটি কিন্তু অর্থাৎ এই 28টি দফা দাবি কিন্তু 28টি দফা কিন্তু তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি কিন্তু এই ঘোষণাপত্র কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু পাঠ করেছেন এবং ঘোষণাপত্র পাঠ শেষে অন্যান্য যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু বের হচ্ছেন এবং বের হয়ে কিন্তু তাদের যে অভিপ্রায় সেটি কিন্তু ব্যক্ত করছেন। কিছুক্ষণ আগে কিন্তু এবি পার্টি মঞ্জু সাহেব কিন্তু বের হয়েছেন, তিনি কিন্তু যেমনটি বলছিলেন যে রাজনৈতিক দল এবং বাংলাদেশের মানুষের যে একটি আকাঙ্ক্ষার জায়গা ছিল এই জুলাই ঘোষণাপত্র, সেই কাঙ্ক্ষিত ঘোষণাপত্র আজকে প্রকাশ করা হয়েছে, এতে তারাও উচ্ছ্বাসিত। দর্শক, এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আজ যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের যে জাতীয় বীর হিসাবে ঘোষণা করা হয়েছে তার সর্বশেষ তথ্য।